চাষির মুখের হাসি বড়ই ভালোবাসি। তো তাই তো বারবার চাষি বন্ধুর কাছে আবার ছুটে আসি। তো আমার দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর। আমার লক্ষ্য হলো চাষি ভাইয়ের মুখে লম্বা হাসি ফোটানোর। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি এবং আমার টোটাল টিম ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও আমরা কাজ করছি। কিভাবে অর্গানিক পদ্ধতিতে মানুষকে মানে চাষি ভাইদেরকে অবগত করিয়ে ছোট ছোট ট্রায়াল পিরিয়ড অনুযায়ী আমরা চাষ করাচ্ছি এবং দেখাচ্ছি যে রাসায়নিকের সাথে সাথে অর্গানিক পদ্ধতি প্রয়োগ করেও চাষ করে অনেক বেটার চাষ করা যাচ্ছে। এতে চাষের খরচ কমছে, ফলন বাড়ছে, জমি উর্বর হচ্ছে এবং চাষির ইনকাম কিন্তু ডবল হচ্ছে। তো আজকের যে বিষয়টা নিয়ে বেসিক্যালি এই ভিডিওতে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে চারার তলা বা চারা বেড আপনারা কিভাবে বানাবেন। তো আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে আমাদের দাদা দুর্যোধন মণ্ডলের প্রচুর ভিডিও আমি আপলোড করি এবং দাদার ব্যাকগ্রাউন্ড, উনি একজন কৃষক রত্ন পুরস্কারপ্রাপ্ত মানুষ, কৃষক সম্মান নিধি পুরস্কারপ্রাপ্ত মানুষ এবং সাউথ 24 পরগনা একজন বিশিষ্ট চাষি। 17-18 বিঘা জমি চাষ করে, বিভিন্ন রকম ফসল করে। তো আজকের আমরা ওনার মুখ থেকে শিখবো, মানে আমরা জানবো যে 20x3, তাই তো দাদা? 20x3 হাত এরম বেড প্রচুর চাষিরা তারা দানা বেডশিটে বেডটা করে, চারা তৈরি করে, তারপর সেটাকে তারা বাইরে গিয়ে বা অন্য জমিতে রোপণ করে। তো আজকে বেসিক্যালি আমরা পুরোপুরি দাদার মুখ থেকে শুনবো, A to Z ইনফরমেশান নেব যে একটা বেডশিটে কী ধরনের, কিভাবে তৈরি করা উচিত, কিভাবে পরিচর্যা করা উচিত এবং তৈরি করার আগে কি কি জিনিস দিয়ে বেডশিটটা তৈরি করলে সমস্ত কিছু আমাদের ভেস্টিজের প্রোডাক্ট বা অন্যান্য প্রোডাক্ট যা ব্যবহার করা হয়েছে এখানে সমস্ত জিনিসই আমরা ওনার থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো। তো আমার যারা কৃষক বন্ধু যারা আমাকে রেগুলার ফলো করেন তাদেরকে বলবো আজকে আপনারা এটা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে কিভাবে একটা সুন্দর বেডশিট তৈরি করতে পারবেন এবং এই বেডশিটে ছোট ছোট চারা ফুটে বেরিয়েছে। তো এখানে কোন জাতের চারা এখানে বেডশিটে চারা তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে বা এখানে কিসের চারা আছে সমস্ত ডিটেলস আমরা দাদার থেকে জানবো। চলুন একদম দেরি না করে সরাসরি দাদার কাছে যাওয়া যাক। তো দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে বেডশিটে একটা চারা কিন্তু এখানে কাটেনি, খুব সুন্দর চারা তৈরি হয়েছে এবং 2 পাতা করে এসেছে। তো এইটা টোটাল 20 হাত বাই 3 হাত একটা চারা বেড আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে চারা ফুটেছে এবং যে সমস্ত চাষিরা দানা কিনে এনে নিজেদের জমিতে এ ধরনের বেডশিট বানান, তো সেই বেডশিটে যাতে খুব সুন্দর সুস্থ সবল চারা হয় এবং একটা চারা যাতে না কাটে, তো সমস্ত A to Z ইনফরমেশন আমরা দাদার থেকে নেব। দাদা নমস্কার। নমস্কার। তো আজকের এখানে যে বেডশিটটা দেখছি 20 হাত বাই 3 হাত, এখানে কিসের দানা ফেলা হয়েছে? এ হচ্ছে ফুলকপি। এটা কে কোম্পানির বৃষ্টি। আচ্ছা, এটা নতুন না, গত বছরেও করেছিলাম, এবছরেও করেছি, এবারে শুরু হলো। আচ্ছা, তো নতুন না, এটা 3 বছর চলছে। তো এটা রেজাল্ট কেমন এই বীজটা? ধরুন আমি শ্রাবণ মাসের 3 তারিখে দানা ফেলেছি। আচ্ছা, শ্রাবণ মাসের লাস্টের দিকে মূল জমিতে যাবে। আচ্ছা, তারপরে আপনার 2 মাস ধরুন, এটা হচ্ছে শ্রাবণে বসানো হবে, ভাদ্র মাস, আশ্বিন মাস, মোটামুটি ভাদ্র মাসটা নেবে, আশ্বিন মাসটা ওই আশ্বিনের শেষা থেকে কাটা চলবে। বাহ। আর এর কপিটা বেশ সাইজটা এই সব ঠিকঠাক মোটামুটি ঠিক ডনের মতোই হয় নাকি? না, তার থেকেও ভালো। বাহ, ভেরি গুড। তো এখন বেসিক যে জিনিসটা আমরা আপনার থেকে জানতে এসেছি যে এই যে 20 হাত বাই 3 হাত যে বেডশিটটা আপনি তৈরি করেছেন, তো এখানে তো দেখতে পাচ্ছি আপনি এটা বাঁশ দিয়ে বা এটাকে আপনি ব্যান্ড করে করেছেন এবং প্লাস্টিক দিয়ে ঢাকার ব্যবস্থা করেছেন যাতে বৃষ্টি এলে আপনি ঢেকে দেন, আবার বৃষ্টি হলে আপনি এটা খুলে দেন। তো এটা তো বেডশিটের প্রাথমিক একটা কাজ। কিন্তু এই বেডশিটটা তৈরি করার সময় আপনি এর মাটিতে আপনি কি কি জিনিস দিয়ে এটা করেছেন? আমার কম করে 16 থেকে 20টা এরকম বেডশিট তৈরি করতে হবে, যেটা এটা প্রথম হয়তো শুরু হয়েছে, এবার সব আস্তে আস্তে বেডশিট হবে। আচ্ছা, তো লঙ্কা থাকে, ক্যাপসিকাম থাকে। আচ্ছা, তো আগে আমরা ম্যাক্সিমাম বেশিরভাগ জৈব সার দিয়েই করতাম, তাতে কি সমস্যা হতো? আচ্ছা,
তো সমস্যা হতো মানে চারা দেখা যাচ্ছে কখনো ডাউন হতো, কখনো আবার বেশি সার পড়ে গেলে ঊর্ধ্বমুখী হয়ে যেত, আচ্ছা। একটা হেরফের হতো। আচ্ছা। গত বছর থেকে আমরা রাসায়নিক সারটা নামমাত্র দেই, আচ্ছা জৈব সারের দিকে চলে এসেছি। আচ্ছা, জৈব সারটা দিলে কি হয়, রোগ ব্যাধিগুলো কম আসে। বাহ, রোগ ব্যাধি কম মানে চারা পচানি, তারপরে আরো নানান রকম যেসব রোগগুলো আসে, শিকড়ের প্রবলেম, শিকড়ের দেখা যাচ্ছে গাছ হচ্ছে বসে যাচ্ছে, শিকড়ের যে সমস্যা এইগুলো আসে না। আচ্ছা, তো দানা ফেলার অন্তত 2-10 দিন আগে আচ্ছা। সেটা রেডি করার সময় আচ্ছা, প্রথমে আমরা জৈব সারের দিকে চলে এসেছি। তো এমনি আমরা নিম খোল আগে থেকে দিয়ে রাখি। আচ্ছা, আর সবচেয়ে জৈব সার আমরা যেটা 2 বছর ধরে ব্যবহার করছি, এই 20 হাত বাই 3 হাতে 200 গ্রাম আপনার ভেস্টিজের যে হিউমিক দানা আছে। আচ্ছা, গ্যানুয়াল। আচ্ছা, গ্যানুয়ালটা 200 গ্রাম। আচ্ছা, আর ওর সঙ্গে ওই 20 গ্রাম মতন ন্যানোটেক। আচ্ছা, আর 20 গ্রাম মতন গোল্ড। আর ওই 5-7 ml মতন এগ্রি 82 ভালো করে মাখিয়ে নেওয়া হয়। আচ্ছা, আর প্রোটেক্ট দেন না? প্রোটেক্টটা দেওয়া হয় না, তবে এবারে ক্যাপসিকাম আর কাঁচি লঙ্কার ক্ষেত্রে দেবো, যেহেতু ফুলকপি বলে এবার প্রোটেক্টটা দেইনি। তবে ক্যাপসিকামের তো মানে খুব সমস্যা, প্রোটেক্টটা ওতে অবশ্যই দেওয়া হয়, এই ফুলকপি চারাতে দেওয়া হয়নি। আচ্ছা, তো নিঃসন্দেহ ভালো, সেটা দেব। তো এই দেওয়ার পরে আচ্ছা, জমি একদম মানে বেডশিটটা রেডি করা হলো। আচ্ছা, রেডি করার ওতে আর রাসায়নিক সার দেইনি। আচ্ছা, তারপরে জমি রেডি করার পরে আপনার শ্রাবণ মাসের 3 তারিখে দানা ফেলা হয়েছে। আচ্ছা, 4 তারিখ 5 তারিখ চারা ফুটে গেছে, বার হয়ে গিয়েছে। আচ্ছা, আজকে সম্ভবত 7-8 তারিখ আচ্ছা, চারার পজিশন এরকম হয়েছে। বাহ বাহ বাহ। তো জৈব সারটা দিলে বা জৈব সার দিয়ে চারা হলে কি হবে, চারাটা দেখা যাচ্ছে একটু গতি কম থাকে। আচ্ছা, কিন্তু চারা মানে যে মরে যাবে, যে নানান রকম রোগ আইবে, এইটা হবে না। মানে এটা একদম দেশি মুরগির মতো, বড়ার মুরগি হবে না। হ্যাঁ, কিন্তু রাসায়নিক দিলে কি হবে, চচ্চর করে চারা হয়ে গেল, সময় মতন দেখা যাচ্ছে বসাতে না পারলেও বিপদ, আবার খেতে গেলেও সেও অনেক সময় ঝড় বৃষ্টি অত সহ্য করতে পারে না। কিন্তু এর চারা অত সহজে নষ্ট হওয়ার মতন পরিস্থিতি থাকে না, যার জন্য এইগুলো এই জৈব সারের দিকে আমরা সবসময় চেষ্টা করি আসার। তো ভেস্টিজের যেসব এখন যেটা জৈব উঠেছে, কোনো ভালো কাজ হচ্ছে। এবারে দেখা যাচ্ছে চারা হয়তো দেখা যাচ্ছে একটু লালছে, একটু কড়াটে হয়ে রয়েছে, একবার একটু গ্যানুয়াল স্প্রে করে দিলাম, ব্যাস হিউমিক স্প্রে করে দিলাম, ব্যাস হয়ে গেল গিয়ে চারা। আর এমনি তো খেতে চারা বসি মোটামুটি হিউমিক তো স্প্রে করতেই হয়, তো শিকড়ের জন্য। আচ্ছা, তো যদি সমস্যা আসে তলায় সেটা, তবে সমস্যা আসে না। গত বছরে আমি নিজে এইভাবেই করেছি চারা, ভালো হয়েছে। বাহ। তো এটা তো আপনার একটা বেড, মানে সবে মাত্র একটা বেড শুরু হয়েছে, এইবার পুরোটা জমি সব আস্তে আস্তে আচ্ছা হয়ে যাবে। বাহ। তো এর পরে ভিডিও আমি যখন এই জমিটা পুরো দেখা যাচ্ছে 20-22টা মতন এই বেডশিট থাকবে, তাতে ক্যাপসিকাম থাকবে, কাঁচি লঙ্কা থাকবে, বিভিন্ন চাষের বেডশিট থাকবে, আবার একবার দেখাবো। বাহ। তো এবারে যে লঙ্কাটা গতবারে আপনি চাষ করেছিলেন, তো এবার তো লঙ্কা সিজন সবে শুরু হচ্ছে, তো লঙ্কার দানাও কি ফেলা হয়েছে না হবে? না, এত তাড়াতাড়ি ফেললে অসুবিধা আছে। আচ্ছা, যেহেতু এবারে ওয়েদারটা খুব খারাপ, সেইভাবে বৃষ্টি নেই। আচ্ছা, এখনো বৃষ্টি নামিনি, আর টেম্পারেচার অন্যান্য বছরের তুলনায় এবারে বেশি। আচ্ছা, কাছাকাছি একটু তাড়াহুড়ো করে চাষ করা মানে বোকামি হয়ে যাবে, একটু ধীরে সুস্থে চলা ভালো। তো আপনাকে আমার বহু ফার্মার বন্ধু আছে, আপনাকে মাঝে মধ্যে একটু ফোন করে, তারা পরামর্শ নেয়। তো এবারে যে লঙ্কার চারাটা শুরু হওয়ার শুরুটা এখনো তা আপনার মতামত একটু দেরি আছে, তো এখনো তারা দিন 15 বা দিন 10 20 দিন পরে দানাটা ফেলা উচিত নাকি? 20 দিন। বাহ। তো এবারও কি ওই শাখাতা 1102 ওই যাত্রাই করার? সবই বেশি হবেই ওই। আচ্ছা আচ্ছা, সবই ওই কিং হবে। বাহ, ভেরি গুড। তো আমার দর্শক বন্ধুদেরকে আমার পুরো সমস্ত A to Z, মানে আমরা চারা বেডশিটে কিভাবে তৈরি করতে হবে, কি দিতে হবে, কখন দিতে হবে, কোন সময় চারাটা ফেলতে হবে, সমস্ত ডিটেলস আমরা দাদার মুখ থেকে জানলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চারা নষ্ট হয়নি, একটা চারা কাটেনি, খুব সুন্দর চারা বেরিয়েছে।
তো যারা নিজেরা চাষিরা নিজেরা বেডশিট বানান তারা এভাবে নিজেরাও বানাতে পারেন। দাদা এখানে এই বেডশিটে আমাদের ভেস্টিজের প্রোডাক্টের সমস্ত কিছু বললেন, যে বন্ধু ব্যাকটেরিয়া, বন্ধু ভাইরাস, জৈব সার, তারপরে নোনার ওষুধ, তো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি সবই বললেন, সবই দিলেন। তো এখানে যে ওই যে ফরেট এই ধরনের কিছু, না সে ফেরোজনটা ফরেট দেয় না। আচ্ছা ফেরোজনটা দিতেই হবে। আচ্ছা ফেরোজনটা হয়তো আমি মানে ওটা বলিনি, তবে আচ্ছা। ফেরোজন দানা ফেললে ফেরোজন দিতেই হবে। আচ্ছা কারণ কেঁচোর উপদ্রব আছে, আচ্ছা পোকামাকড়ের উপদ্রব আছে। আচ্ছা তো সেক্ষেত্রে দানা মানে ওগুলো তো দেওয়া হলো, যখনই দানা ফেলা হবে আচ্ছা ফেরোজন ছড়িয়ে দিয়ে আচ্ছা তারপরে ঝাঁড়ি জল মেরে দিয়ে ওগুলো ভালো করে চাপা দিয়ে তারপরে পেপার বিচুলি দিয়ে লক করে দেওয়া হলো। বাহ বাহ, এটাই হচ্ছে ব্যাপার। ফেরোজনটা আপনার দিতেই হবে। দেখা যাচ্ছে 20 হাত বাই 3 হাতে দেখা যাচ্ছে আমরা 200 গ্রাম করে দিই। ফিওরান দেন। হুম। বাহ, ভেরি গুড। তো আমার দর্শক বন্ধুরা আপনারা দেখলেন, সমস্ত ডিটেলস আমরা এখান থেকে জানলাম। তো আপনারা এই পরামর্শ অনুযায়ী আপনারাও চারা বানাতে পারেন, বেডশিট তৈরি করে চারা বানাতে পারেন, আপনারাও এত সুন্দর রেজাল্ট পাবেন। আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ, এবং আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা ফার্মিংয়ের সাথে যুক্ত আছে তাদেরকে ভিডিওটা সেন্ড করুন, যাতে সেই সমস্ত মানুষ আমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর দাদা আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আবার প্রায় 2 মাস পরে আপনি আবার একটা ছোট ভিডিও আমাদের সাথে আসতে পারলেন। এবার তো চাষ শুরু হলো, এবার আচ্ছা, পরস্পর সব ভিডিও যাবে। তো অনেক আমার অনেক ফার্মার বন্ধু আক্ষেপ করছে, দাদা আপনার ভিডিও পাচ্ছি না, দাদা কেন ছোটদার ভিডিও পাচ্ছি না। তো যাই হোক, আমার দর্শক বন্ধুদেরকে বলবো আবার নতুন করে সিজন শুরু হয়েছে, আপনারা আবার একে একে সমস্ত জিনিস জানতে পারবেন। প্রথম বেডশিট তৈরি করুন, তারপরের ধাপে আবার আমরা জানবো। আমি চারা লাগাবো, তখনও একবার ভিডিও বাহ, বাহ। পোস্ট করব। যখন লঙ্কা আসবে, যখন তোলা হবে, একের পর এক দেখতে পাবেন, বাহ। অসুবিধা নেই। এবং যদি কোনো সমস্যা হয় ফোন করবেন, তবে সন্ধ্যের পরে ফোন করবেন, সমস্ত সব পরামর্শ দিয়ে। দাদা আপনার ফোন নাম্বারটা একবার একটু বলুন। 97 35 28 11 67। ওকে দাদা, অশেষ ধন্যবাদ আপনাকে। আর দর্শক যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকেও অশেষ ধন্যবাদ।